আমি কিন্তু যাইনি, আপনারা সবাই হয়তো ছবি টবি দেখেছেন। তারপর উমরা করে আসছে, আমাকে উমরা করতে বলেছিল, আমি বলছি না, আমাকে খাতা কলমে যা প্রপার আছে সেটা প্রপারলি করো, ওকে I have to go, otherwise না। দুর্গাপূজার সময় আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, বলতেছে দুর্গা মন্দিরে আপনাকে কি ভালো লাগতো, যেহেতু আমার ছেলে পছন্দ হতো না স্কুলে, তো আমার বান্ধবীরা সব একসাথে যেতাম, তো আমার কিছু মুসলিম বান্ধবী ছিল, তারা অনেক বেশি এনজয় করতো, আমাদের থেকে বেশি এনজয় করতো দুর্গাপূজা তারা। তো আমরা তো সবসময় রাত্রি 9টা-10টার দিকে পুজো দেখতে যেতাম বিকজ অফ লাইটিং। তো ওরা যেত, তা আমি আমার বান্ধবীদেরকে আমি বলতাম যে তোরা আসছিস কেন, আমি সে আরে ছেলে দেখতে আসি, ইটস জাস্ট ফান। আমাকে বলতো হ্যাঁ আমি তো জানি তোর তো আবার পছন্দ হবে না, দেখ তাও খুঁজে পাস কিনা, লাইক এই আসলে মানে বাসা থেকে খুব চাচ্ছিল এখন যে আমি একটা সেটেল লাইফে যাই, কারণ বাড়িতে সবাই চাই যে আমি ভালো থাকি, তাদের ধারণা আমি হয়তো একটু ফিল করছি কষ্ট বা কিছু একটা, নাকি একটু মানে খুব পাগলের মতো একটা কোশ্চেন হয়ে যায়, থাকে না যে বিয়ে শাদী করে ফেলেন এই সময় সাকিবের কি অনুভূতি হয় সেটা একটু দেখার জন্য, বাট এটা আদৌ সত্য না, আমি এই কথাতে বিশ্বাসী না। তো ওই জায়গা থেকে আমি বাড়িতে বলছি দেখো আমি নো, আমি আর চাই না, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একদিন আমি পাগলামি করেছি, আজকে আমি নিজেই ডিসিশন নিচ্ছি, তো এটা আসলে আমি নিচ্ছি না, একটা সময় আমাকে পথ বেছে দিচ্ছে। তো সময় এখন এমন এসে একটি জায়গায় দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে সেও আসতে চাইবে বা আমিও পজিটিভলি সেটা নিব। আপনি স্টিল তাকে লাভ করেন? দেখেন, তার প্রতি আমার অ্যাজ এ ফাদার কারু সেটাতে রেসপেক্ট আছে, বাট অ্যাজ এ হাজব্যান্ড বলতে পারেন, অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারেন, ভালোবাসা রেসপেক্ট কোনোটাই নেই, এটা আমি ক্লিয়ার করি। ডেফিনেটলি বিয়ে করতে চাই না, ডেফিনেটলি অবিবাহিত হতে হবে, কারণ আমি কাউকে ইন্ডিকেট করে বলেছি বিবাহিত ছেলে, আমি যে সেকেন্ড ছেড়ে দিয়েছি, এখন তুমি সেকেন্ড হ্যান্ডে নাচো, তো আমি চাই না এই কথার সাথে যাই। তো আমার হইলে কখনো আনম্যারিডই হবে, আদারওয়াইজ আমি আমার কথা হচ্ছে কি আমি যাকে করবো সে হয়তো সেকেন্ড ম্যাচ, তার ওয়াইফ থাকতে পারে, তার বাচ্চা থাকতে পারে, সে তো আমার আপন হতে পারবে না। বাট হ্যাঁ, এটা সত্যি কথা, লাইফে তো আমাকেও বাঁচতে হবে, তো বাঁচতে হলে এখন তো অপশনটা অনেক বেশি ডিফিকাল্ট অ্যান্ড ট্রিপিক্যাল, তো এইটার তো অ্যান্সার নেই। আপনি যেটা আমাকে কোশ্চেন, এটা অ্যান্সার নেই, বাট হ্যাঁ সলিউশন এইটাই যে আমি কারো প্রতিফলন হতে পারি না, যে আমার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, লাইফ থেকে সেটা খুব ডিস্ট্রয় হয়ে গেল কারো কারণে, তো আমি তো চাই না যে আমার কারণে কেউ হোক। ফাইন, বিষয়টা আপেক্ষিক, এটা নিয়ে অনেক ডিসকাশন করার আছে, আমরা সেদিকে যাব না। একটা কথা একদম মানে লাইটলি বলতে চাই, লাইফে ফিউচারে যেটা হবে এটা আসলে সময়ে অ্যানসার, এটা আমি প্রেডিক্ট করে কিছু বলা যায় না। এক্স্যাক্টলি। এবং পারফিউম, ডিওড্রেন্ট, এগুলা খুব খুব সাবধান, পারফিউম গুলো ভালো, কিসের স্পন্সর হয় নাই, এবং আর সামটাইম দিস ইজ মাই পার্ট অফ লাইফ, বিকজ আমি যখন ফার্স্ট প্রেম করলাম তখনকার ইমোশনটা আলাদা ছিল, তারপরে জীবনের ডিসিশন নিজেকে নিতে হলো, তারপরে ডিসিশনে একটি পর্যায়ে গিয়ে ঠেকে গেলাম, নিজেকে পার করার ট্রাই করলাম এবং আমি সাকসেস পার করেও ফেলি না, বিকজ সবকিছু তো নিজের ডিসিশন ছিল। তো অনুতাপ তো তখনই আসে যখন কেউ আমাকে হ্যাঁ, কারণ লাইফের অপর নামই হচ্ছে ইতিহাস। যদি জীবনে কোনো কিছু মানুষের মনে গাঁথতে না পারেন তাহলে আপনার বেঁচে থাকাটাই বৃথা। I do believe it. আজকে যদি কোনো প্রেমের কথা বলেন, শিরি ফরাদ আসবে, রোমিও জুলিয়েট আসবে, বাট জীবনে অনেক প্রেম আছে, বলেন তো আছে? বাট আজকে কিছু কিছু প্রেম আছে, ধরেন এমনও প্রেম আছে যে মরে গেছে, তো এটা স্মৃতি থেকে যায়। তো 8 বছর আগে গেলে আমি বলবো যে আমি সঠিক ডিসিশন, বিকজ লাইফের অপর নাম হচ্ছে ইতিহাস। যদি মানুষের মনে না গাঁথতে পারি, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ওটা লাইফ না, ওটা ডেফিনেটলি। সো আমরা আসলে যাই করি না কেন, প্রত্যেকটা মেয়ে যেন ভেবে চিন্তে করে, কারণ জীবন একটাই, বারবার আসে না। প্রত্যেকটা জীবনে যে ইতিহাস করতে হবে, নট দ্যাট। সবাই